এরা মুসলমান নবীর উম্মত। শুধুমাত্র সাহাবাদের জিন্দেগি নয়, সাহাবারা যা চিন্তায় মানার চেষ্টা করছেন মুসলমানদের এই আমাদের বাপ দাদা যত ইতিহাস আল্লাহর বান্দারা কাসেম নানক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা দারুল উলুম মাদ্রাসার বড় হুজুর ছিলেন আল্লাহর বান্দা। ইংরেজ ব্রিটিশেরা এক 3 থেকে 350 মামলা তার বিরুদ্ধে দাঁড় করায়া দিল। 22 থেকে 23টা মামলার মধ্যে ফাঁসির রায় হয়ে কাসেম নানককে ধরা মাত্র ফাঁসি হবে, ফাঁসিতে ঝুলানো হবে, ধরা মাত্রই 22টা মামলা। কাসেম নানক রহমাতুল্লাহি আলাইহি সামান্য কিছু সময়ের জন্য একটু আত্মগোপন করছেন, একটু লোকায়িত হয়েছেন। 3 দিন, কয়দিন? 3 দিন 3 রাত তিনি মসজিদে আইসা নামাজ পড়ে না। 3 রাত পর 3 দিন পরে ফজরের নামাজের মুসল্লায় নিজে আগের কাতারে আইসা বসা। উস্তাদেরা ছাত্ররা বলতেছে, হুজুর আপনার কি মরণের ভয় নাই? আপনার কি মরার ভয় নাই? আপনি কি জানেন ব্রিটিশরা আপনার উপর এতগুলো মামলা দিল, 22টা মামলায় তো আপনার উপর ফাঁসির রায়, আপনাকে ধরা মাত্র আপনার ফাঁসি হবে, আপনার কি মরণের ভয় নাই? বলে আপনার কি মরার ভয় নাই? কাসেম নানক বলতেছেন, কিসের আবার মরণের ভয়? বলে এখন হুজুরেরা বলতেছে, হুজুর 3 দিন লুকায় ছিলেন কেন? 3 দিন লুকায় ছিলেন কেন? কাসেম নানক বলতেছে, শোনো, মৃত্যুর ভয় করে আমি লুকায় থাকি না। 3 দিন আমি আত্মগোপন করে আল্লাহ পাক যখন আমার আমলনামাটা তালাশ করবে, হিসাব করবে, দেখবে আমার আমলনামার মধ্যে 3 দিন 3 রাতের নামাজ মসজিদের ভিতরে নাই, গোপনে নামাজ হয়। নবীর জীবনী যখন তারা করে আল্লাহ দেখবে মুহাম্মদের আরাবির জিন্দেগিতেও 3 দিন 3 রাত ঝাড়া গুহার মধ্যে লুকায়িত ছিল, সুরে গুহাগারের মধ্যে লুকায়িত ছিল কাফেরের অত্যাচারে। মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে আসা, প্রতিমধ্যে পিছন দিকে কাফেরেরা যখন দাওয়াত গুহার ভিতরে গিয়া যখন হইছে, আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার ভিতরে বসতে বলনা। আপনারা জানেন কিনা জানেন? এরে নবীরা আছে কাসেম নানক বলতেছেন, ভাই আমি তো ইংরেজের ভয়ে ব্রিটিশের ভয়ে গোপন হই না, এই 3 দিনকে নবীর ওই গুহার কিনারের সাথে মেলাই এবার গোপন। সুবহানাল্লাহ। নবীর জিন্দেগিতেও 3 দিন, আমি আমার কাসেমের জিন্দেগিতেও 3 দিন বানাইলাম নবীর রঙের সাথে রং মিলাই এবার। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, তুমিও তো নবীর উম্মত, আমিও নবীর উম্মত, কিন্তু নবীর আশিক দাবিতে কিন্তু নবীর সুরত আমাদের মধ্যে নাই, নবীর আদর্শ আমার মধ্যে তোমার মধ্যে নাই। এরে সাত নবীরে চিনছে, সাত নবীরে চিনছে, পাহাড় নবীরে চিনছে, জমিন নবীরে চিনছে, গাছ নবীরে চিনছে। নবীকে নিয়ে আবু বকর নবীর সঙ্গে পিছনে পিছনে হাঁটতেছে, মরুভূমির জঙ্গলের কিনারা দিয়ে হাঁটতেছে, গভীর জঙ্গলের কিনারার পথে হাঁটে। হঠাৎ করে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সালামের আওয়াজ বারবার শোনা যায়। আবু বকর দেখে বলে, নবী আমি আপনার ছাড়া এই জঙ্গলের ভিতরে আর কেউ নাই, গভীর জঙ্গলের ভিতরে আপনি আর আমি ছাড়া নবী কেউ নাই। বারবার সালামের আওয়াজ করতে আসে, নবী আপনি জানান কে আপনাকে সালাম দেয়। ডানে তাকায় দেখলাম কেউ নাই, বামে তাকায় দেখলাম কেউ নাই, সামনে কেউ নেই, পেছনে কেউ নাই। নবী ডাকিয়া বলে, আবু বকর তুমি কি করে ফেলেছো? আমি শুধুমাত্র পালন করছি নবী, আমি কি শুধুমাত্র তোমাদের নবী, আমি কি শুধুমাত্র মক্কার মানুষের নবী, মদিনার মানুষের নবী? নবী বলেন, না না, আমাকে আল্লাহ পাক 1000 মাখলুকাতের নবী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি নবী জাতের নবী, আমি নবী মাসের নবী, আমি নবী হরিণের নবী, আমি নবী। আমি নবীর আগমন জঙ্গলে দেখার পর দেখো না গাছগুলোর জবাব খুলিয়া দিচ্ছে, গাছগুলো আমি নবীকে সালাম দিতেছে, গর্তের পোকামাকড় গুলো আমি নবীকে সালাম দিতেছে। ও মুসলমান নবীর উম্মত,
জঙ্গলের গাছ থেকে ছিল, তুমি আমি উম্মত হইয়া করে শুনতে পারি, তুমি আমি উম্মত হইয়া করে শুনতে পারি নাই। আরে মুসলমান, আল্লাহ পাকের ওয়াদা, যেই বান্দার দিনের ভিতরে তোমার চাইতে মহব্বত নবীর হবে না, যেই বান্দার দিনের ভিতরে বিবির চাইতে মহব্বত বেশি নবীর হবে না, যেই বান্দার ভিতরে নিজের সন্তানের চাইতে মহব্বত নবীর হবে না, নবী বলেন ওই উম্মত আমার জান্নাতে যাইতে পারবে না। তুমি আমি কি আসবে বান্দা? আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়ায়। আবু বকর সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি সাহাবী আবু বকর। লাউ কানা নবিয়্যুন ওয়া কানা উমর। আল্লাহ নবী বলেন, নবীকে আল্লাহ নবী বলেন ওমরের শক্তি, ওমরের দাম এত বেশি, আমার পরে আল্লাহ যদি কোনো নবী বানাইতো, নবীটা বানাইতো ওমরকে। কিন্তু আবু বকরের ব্যাপারে বলেন ও আমার জানো এই ওমরের চাইতেও বেশি দাম আমার আবু বকরের। সুবহানাল্লাহ। ওমরের চাইতেও দামি আমার আবু বকরের। ওই আবু বকরকে জিজ্ঞাসা করে পয়গম্বর, আবু বকর তুমি আমার কতটুকু মহব্বত করো বলো? আরে আবু বকর তুমি আমার কি পরিমাণ ভালোবাসো বলো? আবু বকর বলে নবী গো, আমি আপনাকে আমার মা বাবার চাইতে বেশি মহব্বত করি। নবী বলেন আবু বকর হয় নাই, আবু বকর মহব্বত হয় নাই। আবু বকরকে আবার আবু বকর হইয়া বলো যে মহব্বত করো। আবু বকর বলে পয়গম্বর আমার সন্তান গুলো আপনার জন্য কুরবান। নবী বলেন হয় নাই, হয় নাই। এরপরে আবু বকর বলতেছে ও নবী গো, সাদাকাতা ফিয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। অর্থ কি জানেন মুসলমান? আবু বকর বলতেছে পয়গম্বর আমি আমার কলিজার চাইতে দেহ চাইতে বেশি মহব্বত আমি আপনি নবীকে করি। সুবহানাল্লাহ। নবী আবার কাটতেছেন, কাটিয়ে গিয়া আবু বকরকে জড়াইয়া ধরছেন, আবু বকরকে জড়াইয়া ধরছেন, জড়াইয়া বলে আবু বকর তুই কথাটাকে আগে বলবি না। ও মুসলমান নবীর উম্মত, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাবেন না, ব্যক্তি যে মরার সাথে সাথে সে জান্নাতে যাবে, কোনো আমলের পেছনে গোনা নাই। ওই ব্যক্তি যদি কইরা দেয়া করে মহব্বত করিয়া মহব্বতের প্রমাণ করতে হয়, তুমি আমি কি তুমি আমি কি তোমার আমার ভিতরে কি পরিমাণ মহব্বত আছে বাবা বলো? তুমি কেমনে নবী মন্দাবি করবা? হাউসে কাউসারের পানি নবীর কাছ থেকে কোন মাগানি আপনি বিবেক নিয়ে খাইবা? ওরে মুসলমান নবীর উম্মত আফসোস লাগে, আফসোস লাগে, তোমার আমার বয়স 40-50 হয়ে গেল, এখন নবীর মহব্বতে আমরা দাঁড়িয়েও রাখতে পারো না। নবীর মহব্বতের পানির উপরে আর তোমার নামাজ করতে পারো না। দিন নামাজের জন্য নবী আমার জিন্দেগি বড় কান্নাকাটি করতেন। দিন নামাজের দাওয়াত দেওয়ার জন্য নবী রক্ত সঞ্চিত হইতেন, বেহুশ হইতেন। একবার নয়, দুইবার নয়, তিনবার করে প্রায় নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছেন নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে। এই নামাজ হচ্ছে নবীর সবচাইতে বড় কষ্ট করা আমলের মধ্যে একটা আমল। যে নামাজ প্রতিষ্ঠার জন্য নবী আমার দিন রাত কষ্ট করেছেন, যে নামাজকে বাস্তবায়ন করার জন্য ওই কাফেরের অত্যাচার গ্রহণ করেছেন, মুশরিকদের জ্বালাতন সহ্য করে করেছেন। নবী আমার নামাজের সকাল মরার আগ পর্যন্ত দেখার জন্য নবী আমার দীর্ঘদিন করে অসুস্থ, জ্বরে থাকতেন, মৃত্যুর আগ মুহূর্তে নবী আমার আয়েশাকে ডাক দিয়া বলেন আয়েশা মসজিদের জানালাটা একটু খুলিয়া দাও, আমি মসজিদের উদ্দেশ্য আসব। ফজরের নামাজের সময় ছিল, নবীকে ওঠানো হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান আয়েশা পিছন দিক দিয়া ঝোলা দিয়া হাতে বালিশ নিচে দিয়া বসেন। নবী আমার মসজিদের দিকে তাকায়া দেখে আবু বকরের ইমামতিতে ফজরের নামাজ। নবী আমার আবু বকরের দিকে তাকায় তাকায় কাঁদতেছে, মুসল্লিদের দিকে নজর করিয়া কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন নবী আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনার সাহাবারা নামাজ পড়তেছে, আপনি কাঁদেন কেন? আম্মা জান আয়েশা বলেন আয়েশা আমার ইন্তেকালের পরে আল্লাহ নবী আমাকে বলে রে পয়গম্বর ও হাবিবুল্লাহ আপনার উম্মতকে কোন জায়গায় রেখে আসছেন? আমি বুক ফুলায় বলবো আল্লাহ
আমার সাহাবী উম্মতদেরকে ফজরের নামাজের মুসল্লায় দাঁড়ানো অবস্থায় রেখে নবীর কত বড় হুমকি। এমন নবী বলতেন, এই ফজরের পরে কে মসজিদে আসে নাই, কে আসে নাই দেখো। রাসূল ডাক্তার বলতেন, অমুক কোথায় আজকে ফজরে কেন আসে নাই? এক সাহাবী ফজরের নামাজে আসে নাই। নবী বলেন, কি ব্যাপার? ওই সাহাবীর বাড়ি যাও, গিয়া দেখেন আল্লাহর বান্দা ঘরের ভিতরে নামাজ পড়া মুসল্লার মধ্যে বৈশা কোরআন। নবীর কাছে সাহাবী আইসা বলতেছে, নবী গো, আপনার সাহাবী ঘরের ভিতরে নামাজ পড়ছে, কোরআন পড়তেছে। নবী বলতেছেন, লাকড়ি রেডি করো। আমার মক্কায় ওর ঘরের ভিতরে কেরোসিন পেট্রোল দিয়ে মেজ দিয়া দাঁড়ায়। কেন? নামাজ পড়ে নাই। কোথায় পড়ছে? ঘরে পড়ছে। তারপরে নবী বলে, আমার মন চাই ওর বাড়ি বরাবর দাঁড়ায় দিই। ঘরের ভিতরে নামাজ পড়ছে। নবী বলে, ওর ঘর বাড়ি আমার দাঁড়ায় দিতে মন চাই। ওর পাচক গুলার সুলতান, তুমি আমি ওই উম্মত, তুমি আমি নবীর রাতে গরু জবাই করলে 3 দিন সময় মেহমানের অভাব পড়ে না। কোরবানির গরু বস্তু নিয়ে বন্টন করলে মনে হয় 10টা গরু পাঁচতলায় জবাই করার পরেও 5টা বস্তু অবশিষ্ট করে থাকবে না। এরে মুসলমান, আজকে 1200 মানুষের আয়োজন ওই দিন দিলে কত নবীরা আছে নামাজ শেষ করার আগে সুন্নতের কবর নাই ভোর কেন হেসে মুসলমান মনকে ফুলখানি খাবে ঠিক কিনা বলো? মুসলমান নবীর উম্মত আজকে যেই নবী তারই পরে নামাজ পড়ার পরেও বলতে সুন্দর জ্বালায়া দিবে, তুমি আগে যে শুক্রবার ছাড়া মসজিদের বারান্দায় আসি না, তোমার নাম জ্বালায় যদি নবী কাটতো কেমন ফিরান্না ফিরাইতো।